অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু সেই সাকিবের হাতে আজকে হাত করা, যাদের রক্তের উপর ভিত্তি করে যারা আজকে সরকারে আছেন, হয়তো তারা বুঝতে পারছেন না এখানে দেশ বিরোধী কত ষড়যন্ত্র চলছে। যেখানে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে সকল সংগঠনের সকল দেশের নাগরিকের একটা অংশগ্রহণ থাকার কথা ছিল, সেখানে সাকিব একটু জায়গা করে নিয়েছিল তার পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের কথাগুলো বলার জন্য। তাই তাকে সুপরিকল্পিতভাবে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু এই গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে তার গ্রেপ্তারের পরিবারে আমরা এখানে মানববন্ধন করছি। সাকিব শুধু একজন ব্যক্তি নয়, সে একটি প্রতিষ্ঠান, সে পার্বত্য চট্টগ্রাম। এক সাকিবের মতো হাজারো সাকিব এরকম রাজপথে জীবন দিতে প্রস্তুত। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সাকিবকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধের সহ কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব। তখন এর দায়ভার কিন্তু কোনো ক্রমেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না। প্রয়োজনে রাজপথে আবার আন্দোলন হবে, আবার মিছিল হবে, প্রত্যেক ঘরে ঘরে আবার স্লোগান হবে, সাকিবের মুক্তি চাই, সাকিবের মুক্তি চাই। সাকিব কেন জেলে, এই প্রতিবাদে, এই স্লোগানে, নিঃশর্ত মুক্তির দাবিতে আবার পার্বত্য চট্টগ্রামের প্রতিটি রাজপথ, প্রতিটি অলিগলি, সড়ক পথ, নৌপথ, গুরুত্বপূর্ণ স্থান আবার প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। যেই প্রতিবাদের আগুন এই পাহাড় ছড়িয়ে বাংলাদেশ সর্ব জায়গায় এটা ছড়িয়ে পড়বে। কারণ এই আন্দোলন শুধু, এই প্রতিবাদ শুধু সাকিবের নয়, এক সাকিবকে দমিয়ে দিয়ে হয়তো তারা আবারও সেই তাদের বহুল যে আকাশ কুসুম যে কল্পনা, আদিবাসী শব্দ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে দ্বিখণ্ডিত করে আলাদা একটি জুম্বলেন রাষ্ট্র গঠন করে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা ক্ষুণ্ণ করতে চায়। যতদিন সাকিবের মতো ব্যক্তিরা বেঁচে আছে, যতদিন সাকিবের উত্তরসূরিরা বাংলাদেশে জীবিত আছে, ততদিন তাদের এই নীল নকশা ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।